এই প্রথম যাচ্ছি ঢাকা টু মালয়েশিয়া, মানে কুয়ালালামপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। এই প্রথম যাচ্ছি আমি আর রায়হান কুয়ালালামপুর মালয়েশিয়াতে। আমরা ইমিগ্রেশন শেষ করেছি। লম্বা চূড়া কথা, আমরা যেহেতু এটা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই ব্যাপারে সবার জানাশোনা আছে, সবাই দেখেন জানেন, এই জন্য লম্বা কথা বলবো না। আমরা অলরেডি বিমানের কাছাকাছি চলে আসছি। রায়হান একটু পরে বিমানে উঠবে, এরপর দেন আমি তার পেছনে পেছনে উঠতেছি। বিমানে রায়হান উঠছে, এরপরে কিছু কথা এখন আমি বলবো। এই প্রথম যাচ্ছি ঢাকা টু মালয়েশিয়া, মানে কুয়ালালামপুর। এর আগে বন্ধু গিয়েছে অনেকবার, মারতাম না মিরন বন্ধু এর আগে একবার গিয়েছে, মানে এটা সেকেন্ড টাইম। এ কারণে ইমিগ্রেশনে বন্ধুর কোনো ঝামেলা হয় নাই না বন্ধু, মানে প্রথমবার যাওয়ার পরপরই দিয়েছে। বাদবাকি আমি তো প্রথম লং টাইম ইমিগ্রেশন কাটিয়ে আলহামদুলিল্লাহ এখন আমরা হচ্ছে বাটিক ইয়ারে ঢাকা টু কুয়ালালামপুরের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ, যেতে যেতে কী হয় দেখাবো। ফার্স্ট টাইম তুমি আর আমি যাচ্ছি, বাজান কোনো কারণে বা ব্যস্ততার কারণে আমাদের সাথে যেতে পারিনি, তবে শীঘ্রই আমাদের সাথে অ্যাড হবে ইনশাল্লাহ। আমরা আপাতত দুজন যাচ্ছি এবং আমরা যেন সুস্থভাবে কুয়ালালামপুর নামতে পারি। আমাদের দুই বন্ধুর জন্য দোয়া চাই সবার কাছে। ঠিক আছে, আমরা দোয়াটা পড়ে নিই। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অলরেডি আমরা ফ্লাইং করছি। এটা হচ্ছে ঢাকার রাতের যে সুন্দর একটা সৌন্দর্য ভিউ, 300 ফিটও দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা পরিবেশ, ওই সময়ে দেখতে খুব ভালো লাগে। এরপরে আমাদের বিমানে খাবার দিল, আমরা খাবার খেলাম। সূর্য উঠছে, সারা রাত ছিলাম আমরা বিমানে। এরপরে সকালের সূর্যটা এত সুন্দর ছিল, আপনি দেখেন একেবারে সুন্দর করে সূর্যটা উঠছে। আরও সুন্দর করে যদি আপনাদেরকে দেখাই, এখন আপনারা দেখতে পারবেন অনেকগুলো ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। বিশেষ করে সূর্যোদয়ের সময়ের এই দৃশ্যগুলো আমার কাছে মনে হয়েছিল একেবারে আল্লাহ প্রদত্ত, কী সুন্দর দেখা যাচ্ছিল। এরপরে আমরা আরও সুন্দর দৃশ্য দেখতে লাগলাম, একেবারে সূর্য যখন উদয় হচ্ছে আমি এটা একেবারে জুম করে খুব কাছ থেকে দেখতেছিলাম, এটাও খুব ভালো লাগার ছিল। দেন হচ্ছে আমরা যখন সকালে মালয়েশিয়ার কাছাকাছি এবং কুয়ালালামপুরের কাছাকাছি আসলাম, এখানটাতে অনেক বৃষ্টি, কুয়ালালামপুরের পুরো এয়ারপোর্টে বৃষ্টি আর বৃষ্টি ভরপুর, একদম ভরপুর বৃষ্টি হচ্ছিল। দেন হচ্ছে আমরা এয়ারপোর্টে নামলাম। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে এখন আছি আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে। রায়হান বন্ধু কিন্তু মাঝখান দিয়ে একটু ঘুমাইছে। কতক্ষণ ঘুমাইছে? না আসলে চোখে খুব ঘুম ছিল, আমরা খুব টায়ার্ড ছিলাম, সারাদিন পরিশ্রম করে এরপরে আমরা এইটা লং জার্নি করেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে আসছি আফটার 4 আওয়ার্স, 4 ঘন্টা জার্নি করার পরে। আমরা অনেক ভিউ দেখেছি আলহামদুলিল্লাহ, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। সো আমরা এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে আছি। সুন্দর একটা এয়ারপোর্ট, একটু দেখান তো, এয়ারপোর্টটা অনেক সুন্দর না? সুন্দর একটা এয়ারপোর্ট মাশাআল্লাহ। এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে একটা লং টাইম সময় লাগে, একটা লম্বা চূড়ার সময় আমাদের লাগে। তা আমরা বাসে করে যাচ্ছি, অনেকগুলো মানুষ একসাথে আমরা বাসে করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছি ইমিগ্রেশন করার জন্য। শুধুমাত্র ইমিগ্রেশন করব, তাও আবার আমাদের বাসে করে যাওয়া লাগছে, বাসে করে যাচ্ছি ইমিগ্রেশন করতে। আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করলাম। এখন আমরা আসছি হচ্ছে একটা এই যে কারেন্সি এক্সচেঞ্জে। আমরা এখান থেকে রিঙ্গিট নিব, কিছু এক্সচেঞ্জ বলতে পারো, অথবা অন্যান্য যে টাকাগুলো মালয়েশিয়ান এয়ারপোর্টে গ্রহণযোগ্য হবে সেগুলো দিয়ে তোমাকে রিঙ্গিট দেওয়া হবে। রাইট, মানে আমরা রিঙ্গিট নিব, আমরা রিঙ্গিট নিব। দেন হচ্ছে আমরা সিম কিনবো, এরপরে আমরা এয়ারপোর্ট থেকে বের হব। তো ইমিগ্রেশনটা কেমন লাগলো? ইমিগ্রেশনের অবস্থা মালয়েশিয়ায় যারা আসবেন খুবই মানে পিছে, আপনার পিছনে সালাটা বেঁধে আসবেন, যেন অনেক জিজ্ঞাসা করার পরও যেন আপনার মাথায় যেন একটা শিক্ষা আছে, প্রেশার না পড়ে। একটা শিক্ষা, যারাই আসবেন মনে রাখবেন যে আপনি এয়ারপোর্টে নামছেন, নামার পরে এরপর আপনার 3-4 ঘন্টা সময় এখানে অটোমেটিক চলে যাবে। আপনি তবে অনেক জিজ্ঞাসাবাদ করবে, এটা ঠিক আছে, অথরাইজেশন দরকার আছে। আপনি কিভাবে আসলেন, আপনার আশাটা পরিপূর্ণ বৈধ আছে কিনা, বিষয়গুলো যাচাই করার জন্য এটা যদিও অযৌক্তিক, তবে একটু হয়রানি শিকার হতে হবে। যদি আপনার কাগজপত্র ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু
এমনকি এখান থেকে চলেও যেতে হতে পারে। তবে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমরা এখন পর্যন্ত সব ঠিকঠাক করে আমরা কুয়ালালামপুর ঢুকতে পারছি, নাকি বন্ধু? অনেক অনেক শুক্রিয়া। এই মাত্র আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে মাত্র বের হলাম। আপনাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। ইন ফিউচারে যারা আসবেন, আশা করি এটা আপনাদের জন্য অনেক কাজে আসবে। অনেকে মনে করেন যে কুয়ালালামপুর এয়ারপোর্ট বাংলাদেশি পিপল যারা আছেন, বাংলাদেশি মানুষ যারা আছেন, এদের জন্য অনেক হার্ড। কিন্তু আমি বলি অবশ্যই আপনার জন্য হার্ড না, তাই না বন্ধু? অবশ্যই আপনার জন্য হার্ড না। ইনফরমেশন যদি হ্যাঁ, যদি আপনার সমস্ত ডকুমেন্টগুলো আপনি ঠিক রাখতে পারেন, আপনার রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং সবগুলো ডকুমেন্ট আপনি দেখাই দিবেন, তাহলে দেখাই দিলে অবশ্যই আপনার জন্য এটা হার্ড না। কারণ এরা এদের নিয়মে থাকে। আমরাও যদি আমাদের ডকুমেন্ট ঠিক রাখি তাহলে ইনশাআল্লাহ ইমিগ্রেশনে কোনো হয়রানির শিকার হবেন না ইনশাআল্লাহ। আশা করছি এই ছোট্ট ইনফরমেশন আমরা দিতে পেরে আপনাদের ইন ফিউচারের কিছু উপকার হলেও আমরা সাধন করতে পারছি। প্রথমত রায়হান লাগেজ যাচ্ছে গাড়ির ব্যাগডালায়, গাড়ি চলে আসছে আমাদের লেভেল 1-এ। অলরেডি আমরা এয়ারপোর্ট থেকে আফটার লং টাইম আমরা গাড়ি পেয়েছি গ্র্যাবের মাধ্যমে। গ্র্যাব হচ্ছে মালয়েশিয়ান একটা মানে পপুলার অ্যাপ নাকি, মানে আমাদের চলে মোটামুটি, হ্যাঁ সারা বিশ্বে অনেক দেশেই চলে, মানে অনেকগুলো দেশেই চলে গ্র্যাব। যেমন আমার দেশে হচ্ছে ওবার, মানে এমন টাইপের আর কি, এমন টাইপের। আমরা কল করেছি, সে এসেছে। আমরা এখন এয়ারপোর্ট থেকে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আলহামদুলিল্লাহ, দোয়া চাই। আমরা যাচ্ছি সুন্দর, এদের রোডগুলো একদম অনেক সুন্দর না, রোডগুলো অনেক সুন্দর। হ্যাঁ, এখনই মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর এটাই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা মালয়েশিয়াতে স্টে করবো, হোটেল 99। আল্লাহ হাফেজ।